আজকে নতুন কিছু বানানো যাক। মুড়ি দিয়ে পারফেক্ট মিষ্টি বানিয়ে বাসার সবাইকে খাওয়ালাম। 4 কাপ মতো মুড়ি আমি এখানে নিয়ে নিছি। প্রথমে আমরা নিব 4 কাপ মুড়ি। মুড়িগুলোকে আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি, সুন্দর মতো আমি ব্লেন্ড করে নিয়েছি। আর দেখো একদম পাউডারের মতো হয়ে গেছে, মনে হচ্ছে একদম চালেরই গুঁড়া। তো এখন আমরা মুড়িগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে আর এটা দেখতে একদম আটার মতো। যাই হোক, আমি একটা প্যান বসাই দিলাম চুলাতে। 1 কাপের চাইতে একটু বেশি দুধ দিয়ে দিয়েছি। তারপর এটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব চিনি। তো এখন আমরা একটা প্যানের ভিতরে একটু দুধ দিয়ে দিব। কিছুক্ষণ মেশানোর পর আমরা চিনি আর ওই চালের গুঁড়া মানে মুড়ির পাউডারটা দিয়ে দিব। পর ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটাকে আমি খুন্তি দিয়ে তুলে একটা বাটির মধ্যে সাইড করে রেখে দিব। এখন আমরা আমাদের এক্সামের সিলেবাসের মতো এটাকেও সাইডে রেখে দিব। এই মুড়ি যে মিশ্রণটা আমি রাখছিলাম, এই মুড়ি মিশ্রণটা এখন তৈরি করে নিব। 2টা ডিম দিব এটার ভিতরে। আমি 10 টাকার গুঁড়া দুধগুলো কিনছি, 4 প্যাকেট এখানে ইউজ করছি। আর এটার মধ্যে আমি দিয়েছি সামান্য পরিমাণে বেকিং পাউডার। তারপরে সবকিছু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আমাকে এক্সামে কামড় ছিল এই কারণে আমি এখানে একটা ডিম দিছি। তো তারপর আমরা অ্যাড করবো একটু দুধ আর বেকিং পাউডার। তারপর আমরা ভালোভাবে মিক্স করে নিব। ভুলে গেছিলাম একটু ঘিও অ্যাড করছি। এখন আমরা এগুলোকে একটা লম্বা একটা শেপ দিয়ে নিব। সেম ভাবে অনেকগুলো বানিয়ে নিছি। এখন আমরা এগুলোকে ভালোভাবে ভেজে নিব। প্যানের মধ্যে আমি আবারও দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এখন আমরা একটা প্যানের ভিতর দিব 1 কাপ পানি আর 1 কাপ চিনি। আমাদের মিষ্টিগুলো ফ্রাই করা হয়ে গেছে। এগুলোকে এখন কুকিজের মতো লাগতেছে। এই ভেজে রাখা মিষ্টিগুলো শিরার মধ্যে ঢেলে দিলাম। বেশ কিছুক্ষণ আমি শিরার মধ্যে মিষ্টিগুলোকে জাল করে নিলাম আর এটাকে এখন ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আমি ভুল করে মিষ্টির ভিতরে শিরা দিয়ে দিছিলাম। এখন আমাদের আধা ঘন্টা ওয়েট করতে হবে। এখানে ওয়েট করতে করতে কয়েকটা ফ্রাই করার সময় রেখে দিছিলাম, এগুলো খাইছি। এট লাস্ট তৈরি হয়ে গেল আমাদের মুড়ি মিষ্টি।